এই যে আমাদের এক দাদু, তার সাথে একটু কথা বলবো আমরা। এক মণ ধান ফলাইতে মিনিমাম 1100-1200 টাকা খরচা হয়, বেচা পরে 900 টাকা। সেখানে কৃষকের 300 টাকা হলে জায়গায় ভর্তুকি দিতে হয়, মানে নিজ ক্যাশ থেকে। আর সে মানে ওইখানেই ঘাটতি হইলে মানে 300 টাকা হইলে ঘাটতি পার মনে। বাজারে সে অনুপাতে কৃষক হলে তার ন্যায্য টাকা এটা পায় না। এখানে ধান পান যে কায়দায় কেনে তাতে হইলে 900 টাকার উপরে ধানের মন এখন বেচা বিক্রি হয় না। সরকার রেট দিয়েছে 32 টাকা ধানের কেজি আর 45 টাকা চালের কেজি। সেই রেটের অন্তত 900 টাকা যদি এক মণ ধান বেচা হয়, তার লগে তো তারতম্য। এত টাকা পয়সা খরচা করিয়া কৃষক ফসল ফলাইয়া মাথার গাম পায়ে ফেলাইয়া এরপর সে তার মূল টাকাটা, তার অর্থ ব্যয় এইটা সে পাইতেছে না। এই জন্য সরকারের কাছে আকুল আবেদন, যাতে সাধারণ কৃষক টাকা পয়সা পাইতে পারে এবং তারা যেন গ্রামের লোকজন পাঠাইয়া সরকারিভাবে যে ধান কেনা হয় সেই ধানটা যেন কৃষকের কাছে কেনে, তাইলে মানুষ এবং কৃষক উপকৃত হয়। ধান ভালো হয়েছে, বরঞ্চ কৃষকের কষ্ট শ্রম অর্জিত ফসল। এবার আপনি কতটুকু জমিতে ধান দিচ্ছেন? এবার আমি হইলে ধান দিচ্ছি হইলে মানে এই দক্ষিণ অঞ্চলে বলে কুড়া, 3 কুড়া। 3 কুড়া। কুড়া। কতটুকু ধান আশা করতেছেন? ধান প্রায় 1-1.5-200 মণ হবে। 1.5-200 মণ হবে, কিন্তু ধানের তো বাজার মূল্য খুব কম। এবং সেটা বাজারে নিলে তো ওই কিছু মানে বাজারে বইয়ে কিনে তার মূল্য হলো কম, 900 টাকা 850 টাকা মনের উপরে হলে বেচা বিক্রি হয় না। আপনি তো ভালো বলতে পারবেন যে এই এক মণ ধান যদি 700 টাকা 800 টাকা হয়, তো এক মণ ধান ফলাইতে কয় টাকা খরচ হয়? এবার যে সূর্যের তাপ, তাতে হলে সমস্ত স্কুল কলেজ বন্ধ করে দিয়েছে, মানুষ হলে ঘরের ভিতর থাকার জন্য। আর কৃষকেরা জমির ধান কাটার জন্য, তার ফসল ঘরে উঠাবার জন্য সর্বাত্মক চেষ্টা করতেছে এবং বহু কৃষক মাঠে মারাও গেছে ধান কাটতে যাইয়া এই উত্তপ্তের জন্য। আজকে আমরা যারা আছি এই লোকজন লইয়াই ধান কাটাইতে আসি, বাড়িতে নেওয়াইতে আসি, আমাকে যথেষ্ট কষ্ট করতে হইতে আছে এবং মানুষ কোলায় রোদ্দুরে টিকতে পারতে আসে না, তারপরেও এই কাজ করাইতে আছে। মানে এই রোদ্র তো আসলে আমি নিজেই 2 মিনিট প্রায় 5 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, আমারই কষ্ট হচ্ছে। তো আপনারা তো সারাদিন ধরে, গতকালকেও দেখলাম, আজকেও দেখতেছি সারাদিন এরকম কাটতেছেন। আসলে এটা কি মানে এটা তো এক প্রকার শরীরের সাথে জোর করা না? হ্যাঁ, জোর করা, মানে মন আর অবাধ্য। এখন মানে জোয়ারের চাপ বেশি, ধান তলাই যাইতেছে, লোকজন লইয়া কাটাই তো টাকা পয়সা দিয়ে উঠার লাগে, উঠাইতে আছে। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম হলো কবির হোসেন মোল্লা, 5 নম্বর ওয়ার্ড, উনকট ইউনিয়ন, দেলদুয়ার গ্রাম। আচ্ছা, ধন্যবাদ। তো দর্শক, আসলে আমরা কথা বললাম এই এলাকারই একজন বাসিন্দা, তার সাথে। তিনি আসলে এই এলাকার বাসিন্দা। তিনি প্রায় এলাকার হিসাবে 3 কুড়া জমিতে তিনি ধান দিয়েছেন এবং এই ধান কাটার জন্য তিনি প্রায় এই যে বদলা বলে এই এলাকায়, তো রোজগার হিসাবে এই লোকজন নিয়ে তিনি ধান কাটতেছেন। দেখতেছেন যে ধান নিয়ে যাচ্ছে অনেকে। তো আমরা তার সাথে কথা বললাম এবং এই তপ্ত রোদে আসলে বেশিক্ষণ থাকা যাচ্ছে না, এত পরিমাণে রোদ এখানে, আর যে রোদের তাপ, যে কোনো মানুষ আসলে মানে এই যে বলে যে হিটস্ট্রোক, এই আল্লাহ এদেরকে হয়তো আলাদা কোনো রহমতের কারণে এরা হয়তো স্বাভাবিকভাবে এভাবে ধান কাটতেছে বা এভাবে এই কাজ করে যাচ্ছে, তাহলে কোনো সমস্যা হচ্ছে না। তা নাহলে ঢাকা শহরে যারা বসবাস করে তারা কিন্তু এই রোদে বা এই যে গরমে এইখানে মানে এইখানে 10 মিনিট দাঁড়ালে তারা কিন্তু হিটস্ট্রোক করার সম্ভাবনা আছে, আমি সেটা মনে করতেছি ঢাকায় যারা বসবাস করে। তো দর্শক, আমরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। তো ধন্যবাদ। আমরা আরেকজনের সাথে একটু কথা বলি, আপনাদের সাথে একটু কথা বলি। আরে পিছে ওর সাথে তো কইছি, সমস্যা নাই, আসেন। এই যে রোদের ভিতরে ধান কাটতেছেন, আসলে এটা কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে তো, কিছু তো পাই না। কি পান না? কোনো কিছু দেয় না সরকার আমাকে, কিছু দেয় না? কিছু দেয় না। তো এই যে একবারে দুপুরের খাড়া রোদের ভিতরে ধান কাটতেছেন, এতে কয় টাকা মজুরি পান? 700-800 টাকা। মানে সারাদিন ধান কাটতে 700-800, এই তপ্ত রোদের ভিতরে 700 টাকায়, 700 টাকা 800 টাকা। তো এতে কি আপনার সংসার চলে? বেশি সংসার চলে না। তাহলে কাটতেছেন কেন ধান? কি করবো, আমাদের চলতে হবে একবারে। সরকার কিছু দেয় না, এটাই আমি কিছু দেয় না, কিছু পাই না।